খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকে আমরা খ্রিস্টমণ্ডলীতে পালন করছি কারিতাস রবিবার, দয়ার রবিবার, ভালোবাসার রবিবার এবং ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করার একটা অন্যতম দিন আজকে আমরা মণ্ডলীতে পালন করছি। আজকের শাস্ত্রবাণীগুলো নিয়ে আমরা যদি একটু নিজেদের জীবনের দিকে তাকাতে চেষ্টা করি, তাহলে দেখব যে সেই সামুয়েলের গ্রন্থ থেকে ঈশ্বর কিভাবে আমাদেরকে বেছে নেন, ঈশ্বর কিভাবে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে দিয়ে তার পরিকল্পনা এই পৃথিবীতে পূর্ণ করেন। ঈশ্বর সামুয়েলকে পাঠালেন এবং সেই জেসের 7 ছেলের মধ্যে ঈশ্বর এমন একটি ছেলেকে বেছে নিলেন যে ছেলেটিকে কেউ মূল্যায়ন করেনি, যে ছেলেটিকে কেউ হয়তো গোনার মধ্যে রাখেনি, কিন্তু ঈশ্বর তাকেই বেছে নিয়েছেন তার কাজের জন্যে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদেরকে বেছে নেন আমাদের বাহ্যিক দিক দেখে নয়, তিনি আমাদেরকে বেছে নেন আমাদের অন্তরের সৌন্দর্য দেখে, আমাদের অন্তরের সেই ভালোবাসা, কৃপা, অন্যের প্রতি সেই দরদবোধ, অন্তরের সেই স্বচ্ছতা, পবিত্রতা দেখে ঈশ্বর আমাদেরকে বেছে নেন তার কাজের জন্যে। আর আমরা এই পৃথিবীতে এসেছি ঈশ্বর যেভাবে চান আমরা যেন সেইভাবে নিজেদেরকে উৎসর্গ করতে পারি। তাই তো আমরা এই পৃথিবীতে এসেছি প্রথমত ঈশ্বরকে ভালোবেসে তার কাজ করতে এবং প্রতিবেশী মানুষের প্রতি ভালোবাসা সেই প্রদর্শন করে ঈশ্বরের ভালোবাসা লাভ করতে। তাই তো বলা হয় যে যেখানে ঘৃণা সেখানে যেন আমরা ভালোবাসা ছড়াতে পারি, যেখানে নিরানন্দ সেখানে যেন আমরা আনন্দ দিতে পারি, যেখানে হতাশা আছে সেখানে যেন আশার আলো জ্বালাতে পারি। তাই তো বলা হয় একটি গানের কলিতে, আমাদের হৃদয়ে প্রেম দিয়ে তুমি করো ওহে প্রেমের কবি। কারিতাস রবিবারের এই বিশেষ দিনে আমরা যেন আমাদের হৃদয়টাকে প্রেম দিয়ে গড়তে পারি, প্রেমের মানুষ হতে পারি, অন্যের প্রতি দয়া, ভালোবাসা এবং মমত্ববোধ আমরা যেন সেই প্রকাশ করতে পারি আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের জীবন আদর্শের মধ্য দিয়ে। তাই ঈশ্বর সেই দাউদকে বেছে নিয়েছিলেন, তাকে তিনি সম্মানিত করেছেন, তাকে তিনি রাজা বানিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে সেই জনগণকে তার দিকে পরিচালিত করেছিলেন। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদেরকে তার প্রেমের কাজ করার জন্যে, তার ভালোবাসার কাজ করার জন্যে, তার দয়ার কাজ করার জন্যে তিনি আমাদেরকে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে ব্যবহার করতে পারেন। তাই আসুন, এই পৃথিবীতে আমরা যখন পথ চলি, কত অসহায়, কত কত মানুষ আছে যারা ঈশ্বরের ভালোবাসা চায় কিন্তু হয়তো পাচ্ছে না। কিন্তু সেই অসহায়, সেই দরিদ্র, সেই মানুষগুলো যারা ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আমরা যেন তাদের প্রতি সেই ঈশ্বরের ভালোবাসা, দয়া প্রকাশ করতে পারি। মাদার তেরেজা তিনি একবার তার প্রশ্নের উত্তরে, বিশেষ করে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কেন এই অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য এত পরিশ্রম করেন, তিনি উত্তর দিয়েছিলেন, আমি যখন সেই অসহায় দরিদ্র বা সেই রোগে পীড়িত মানুষকে সেবা করি তখন আমি ঈশ্বরকেই সেবা করি। সেবা কর দুঃখী জনে, সেবা কর আর্তজনে, সে তো তোর খ্রিস্ট সেবা। তাই আসুন আমরা ঈশ্বরের দয়ার মানুষ হয়ে উঠি, ঈশ্বরের ভালোবাসা আমি আপনি বুঝতে চেষ্টা করি।